এদিকে উত্তরবঙ্গে দুর্যোগে সব হারানো মানুষের পাশে দাঁড়াতে পথে নামলেন সজল ঘোষ। সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির তরফে ঘট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তারা, সাহায্য চাইছেন স্থানীয় ব্যবসায়ীদের কাছে। উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সন্তোষ মিত্র স্কোয়ারের তরফ থেকে তাদের ক্লাব প্রাঙ্গণের পাশে যে বাজার থেকে আরম্ভ করে সাধারণ মানুষের কাছে তারা এইভাবেই ঘট নিয়ে যাচ্ছেন। সজল ঘোষকে আমরা দেখছি এবং এই যে ঘট নিয়ে যাওয়ার পেছনে কারণ তাদের যে সাহায্য এবং সেটা কখনো নগদে বা কখনো কিউআর কোডের মাধ্যমে তারা সেই সাহায্য নিচ্ছেন এবং দুর্গতদের যাতে পৌঁছে দেওয়া যায় সেই জন্যই তাদের এই অর্থ সাহায্য মানুষের কাছ থেকে নেওয়া, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আমরা সজল ঘোষ, দাদা এই যে আপনাদের যে উদ্যোগ পুজো কমিটির তরফ থেকে আপনারা করছেন, মূলত কি এলাকার মধ্যেই নাকি বাইরেও যাচ্ছে? এলাকা পুজো কমিটি আর কত দূর যেতে পারে? দেখেছি যে দুর্যোগের কি পরিস্থিতি, নিজের এলাকাটা যদি করে তাহলে আর বাইরের এলাকায় কাউকে যেতে হয়। প্রত্যেকে যদি তার নিজের নিজের এলাকায় করে, সব জায়গাতে তো পুজো কমিটি আছে, ছোট বড় মাঝারি যে কোনো পুজো কমিটি। ইতিমধ্যে আমরা দেখছি সজল ঘোষকে তারা তাদের পুজো কমিটির সদস্যদের নিয়ে এই যে ত্রাণ দেওয়ার জন্য, যারা দুর্গতরা যে দুর্যোগে যারা দুর্গত তাদেরকে সাহায্য করার জন্য, ত্রাণ দেওয়ার জন্য অর্থ সাহায্য তিনি সংগ্রহ করছেন এবং এই যে অর্থ সাহায্য সংগ্রহ করছেন সেই অর্থ সাহায্য সংগ্রহ করে সেটা পৌঁছে দেওয়া হবে বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে পথে নেমেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বেলগাছিয়া অরবিন্দ কলোনি এবং তার আশপাশের এলাকায় চলছে ত্রাণ সংগ্রহের কাজ। উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে এই মুহূর্তে ত্রাণ সংগ্রহ করছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দেখা যাচ্ছে বেলগাছিয়া চত্বরে অরবিন্দ কলোনিতে তিনি বাড়ি বাড়ি ঘুরে আর্থিক সাহায্য সংগ্রহ করছেন। উত্তরবঙ্গে যারা দুর্গত তাদের পাশে দাঁড়াতে মুক্ত হস্তে দানের আবেদন জানাচ্ছেন বেলগাছিয়ার অরবিন্দ কলোনির বাসিন্দাদের এবং তারই সঙ্গে যারা এই ত্রাণ নিয়ে রাজনীতি করছেন তাদেরকে রাজনীতি বিমুখ হওয়ার কথাও বলছেন বিমান বসু। ক্যামেরায় সন্দীপের সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা। মিরিক শেষ হয়ে গেছে। মিরিক শুধু নয়, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জলপাইগুড়ি নাগরাকাটায় তো এতগুলো প্রাণ গেছে একটা ছোট্ট জায়গাতে, সে বলা কমান নয়। তাই অনেক ক্ষতিও হয়েছে। তাই এখন থেকে প্রশাসনের দেখা উচিত যে কোনো জায়গায় নদীর পাড়ে শর্ট স্টে করে দিলাম, রিসোর্ট করে দিলাম, এটা করলে পরেতে প্রকৃতি সেটাকে মেনে নেবে। প্রকৃতি যদি জিঘাংসায় নিয়ে নেয় তাহলে যা হয় তাই হয়েছে। মানুষ এখন আছে বাঁধের উপরেতে ত্রেপল দিয়ে তারা আছে, বাড়িঘর তো ধসে চলে গেছে, পাকা বাড়িও নষ্ট হয়েছে, মাটির বাড়ি তো নেই। এই দুরবস্থা যাতে না হয় তার জন্য প্রশাসনের তৎপরতা প্রয়োজন আছে।